আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে একটা সবজির রেসিপি নিয়ে এসেছি। এটা খুব সাধারণ একটা সবজি হলেও রান্না করার পরে কিন্তু অসাধারণ হয়ে যাবে। আপনি যদি কোথাও যেয়ে এরকম একটা সবজি খান যে খাওয়ার পরে সত্যিই খুব ভালো লেগেছে, অথবা সবজিটার রেসিপি জানতেও চাওয়া হলো না, বা আপনি সেরকম কিছু একটা ট্রাই করেও বারবার হচ্ছে না, ঠিক তাদের জন্য এরকম একটা রেসিপি আজকে আমি শেয়ার করব। এটা বানানো খুবই সহজ, আর এটা খেতে সত্যি অসাধারণ। নিজের কাছে নিজের খুব ভালো লাগবে। এখানে প্রথমে আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম। এখানে আছে, যার মধ্যে আছে পেঁপে, কাঁচা কলা, গাজর আর পটল। এগুলো গরম পানিতে দিয়ে দিলাম এবং সমানভাবেই কেটে নিয়েছি, কোনোটা বড় কোনোটা ছোট না কিন্তু। আর দেখতে পেয়েছেন আমি 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিলে কি হবে, এর যে একটা কালারটা খুব সুন্দর থাকবে। এখানে বরবটি মিষ্টি কুমড়া আছে, মিষ্টি কুমড়াটা আমি পরে দেবো, সেজন্য এখানে আলাদাভাবে রেখে দিয়েছি। 1 কাপ গরুর লিকুইড দুধের ভিতরে আমি একটা ডিম দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এটা সুন্দরভাবে এটা মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এই যে মশলাগুলো যদি হাতের কাছে করা থাকে, পরে কিন্তু রান্না করার সময় খুব একটা ঝামেলা হয় না, খুব শর্ট টাইমে রান্নাটা করে নেওয়া যায়। একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1/2 কাপের একটু কম, অর্থাৎ 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। সামান্য একটু রসুন দিয়েছি, আর 1/2 কাপের মতো দিয়েছি পেঁয়াজ কুচি। এটা একটু হালকা করে ভেজে নিব, খুব যে বেশি ভেজে নিতে হবে তা না, একদম অন্যান্য রান্নাতে যেরকম আমরা পেঁয়াজ রসুন ভেজে নেই, এরকম ভাজার প্রয়োজন নেই। আবার দিয়ে দিলাম রসুন আর আদার পেস্ট 1 টেবিল চামচ। এখন এটা একটু ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এটা নেড়ে চেড়ে ভেজে নিব। এই রান্নাটায় খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, তখন কিন্তু এটা ভালো লাগে না। সামান্য একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আমি শুকনো মশলাগুলো এখানে দিয়ে দেবো, তাই একটু পানি দিলে মশলাগুলো পুড়ে যায় না। 1/2 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, আর হলুদ দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম। খুব একটা হলুদ করব না, তাই আমি এখানে হলুদের গুঁড়াটা খুবই কম দিয়েছি। এই মশলাগুলো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত এটা বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে। এখানে দেখতে পেয়েছেন আমি কিন্তু কোনো ধরনের শুকনো মরিচ দেইনি, কারণ এই সবজিটা আমি খুব একটা ঝাল করব না, কাঁচামরিচ দেবো, তাই এখানে আর ঝাল করলাম না। কিছুটা বাদাম, কাজু বাদাম আছে, কাঠবাদাম আছে, আর আছে 1 টেবিল চামচ পোস্ত। এটা আমি বেটে এখানে নিয়ে নিলাম, তারপরে একটু নরম করে এই মশলার ভিতরে দিয়ে দিলাম। বাদাম বাটা যদি দেওয়া হয়, এই সবজিটা কিন্তু খুবই মজার হবে। যদি আপনার কাছে কোনো ধরনের বাদাম না থাকে, সেক্ষেত্রে কাঁচা বাদামটা বেটেও দিলেও হবে, সেটাও কিন্তু আলাদা একটা টেস্ট আসে এবং ভালো লাগে টেস্টটা। এই মশলাগুলো দিয়ে আমি বেশ ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিবে। যখন তেল ছেড়ে দিবে, তখন আমি 1/2 চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা কিন্তু এখন অবশ্যই দিতে হবে। আপনি চাইলে কিছুটা আস্ত গরম মশলাও দিতে পারেন, তবে গুঁড়া দিলে বেশি ভালো লাগে, যেহেতু সবজি খাওয়ার সময় যদি হঠাৎ করে গরম মশলাটা মুখে পড়ে যায়, সেটা ভালো লাগবে না খেতে। তাই এখানে আমি গুঁড়া মশলাটাই ব্যবহার করছি। সেই যে ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে তরকারিগুলো, সেটা আমি সেঁকে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরেও যে বলেছিলাম মিষ্টি কুমড়া আর বরবটি, সেটা কিন্তু আমি গরম পানিতে এটা ভাপিয়ে নেইনি, সেটা এখন দিয়ে দিলাম, কারণ বরবটি খুব সহজেই নরম হয়ে যায়, মিষ্টি কুমড়াও সেম। এটা পরে এখন দিয়ে এটা নেড়ে চেড়ে রান্না করতে হবে মিডিয়াম আছে। এখন এটাকে আমার রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা কিছুটা পানি ছেড়ে দেয়। সবজি থেকে কিন্তু বেশ কিছুটা পানি ছাড়বে, সেই পানিটাতেই কিন্তু এটা রান্না করতে হবে। প্রয়োজনে আর একটু পানি দিতে হবে, তবে যতটুকু পারা যায় সবজির পানি দিয়ে এটা রান্না করে নিতে হবে। এই রেসিপিটা সত্যি কিন্তু অসাধারণ হয়। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ঝালের জন্য কিছুটা কাঁচামরিচ। খুব একটা ঝাল করব না, সেটা প্রথমেই বলেছি। কাঁচামরিচটা আপনি আপনার স্বাদ মতো বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। ঢাকনা দিয়ে রেখেছি 13-14 মিনিট। অনেকটাই কিন্তু সবজি সফট হয়ে গিয়েছে, আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর সুন্দর একটা ফ্লেভারও যোগ হয়েছে। এই সবজির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম কিছু ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটিও প্রেস করে রাখবেন। ভিডিওতে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন না। যারা আমার রেসিপিগুলো অলরেডি দেখছেন অথবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা, অনেক দোয়া রইল সবার জন্য। দুধ, ডিম আর যে কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে সাথে আরেকটু পানি দিয়েছি, কারণ এখানে দুধ ছিল মোটামুটি আমার 1 কাপের একটু বেশি। পানি দিয়ে দিলাম আরও এখানে 1 কাপ, পরে আমি আরও 1 কাপ পানি দিয়েছি। সব মিলে এখানে আমি 3 কাপ পানি দিয়েছি, যতক্ষণ না পর্যন্ত পানিটা একদম উপর দিকে না উঠে যায়। সবজিটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হতে হবে, আর কিছুটা মাখা গ্রেভি থাকবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ওইটা দিয়ে রান্না করেছি আরও 10-12 মিনিট। যখন এরকম থিকনেস চলে আসবে, খুব মাখা একটা লুক চলে আসবে, তখনই কিন্তু এটা বুঝতে হবে যে হয়ে গেছে। মাঝখানে একবার লবণ টেস্ট করে নিতে হবে, তা না হলে কিন্তু ভালো লাগবে না।
সুন্দরভাবে যখন মাখা হয়ে আসবে তখন উপর দিয়ে আরেকটু গরম মশলা দিয়েছি আর 1 টেবিল চামচ দিয়েছিলাম ঘি। ঘিটা দিলে কিন্তু এর টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। যদি ঘিটা থাকে অবশ্যই দিবেন। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে এটা আমি সার্ভ করে নিয়েছি। এই সবজিটা আপনি ভাত, পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়েই কিন্তু খাওয়া যায়, অথবা এমনিও কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি আজকের সবজির রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভালো মন্দ আমার কমেন্টে জানিয়ে দেবেন। সবার জন্য শুভেচ্ছা রইল, সবার জন্য দোয়া রইল। পারলে আমার জন্য একটু দোয়া করবেন প্লিজ। আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।